আমরা প্লাস্টিক সার্জারি বলে অনেকেই এই ওয়ার্ডটা আমরা ইউজ করি, কিন্তু অ্যাজ এ প্লাস্টিক সার্জন আমি একটু ক্ল্যারিফিকেশন করতে চাই যে প্লাস্টিক সার্জারির মধ্যে কী কী ধরনের চিকিৎসা ইনক্লুডেড। তো প্রথমত জন্মগত অনেক ধরনের ত্রুটি নিয়ে একটা বাচ্চা জন্মায়, যেরকম ঠোঁট কাটা আছে, তালু কাটা আছে, এই ধরনের অপারেশনসগুলো প্লাস্টিক সার্জনসরা করে। এবং দ্বিতীয় একটা গ্রুপ আছে বার্ন ট্রিটমেন্ট। বার্ন ট্রিটমেন্টের মধ্যে অ্যাকিউট বার্ন ট্রিটমেন্ট, সাথে সাথে যেই চিকিৎসাটার প্রয়োজন হয় সেটা, এবং পরবর্তীতে জটিলতা বা কন্ট্রাকচার হয় অনেক সময়, সেগুলার চিকিৎসা, এগুলোও প্লাস্টিক সার্জনসদের করতে হয়। আর ইনফেকশনস, বেড সোর্স, এই ধরনের পেশেন্টস আমরা অনেক পাই, এই ধরনের চিকিৎসাগুলোও প্লাস্টিক সার্জনের দায়িত্বের মধ্যেই পড়ে। তারপরে ক্যান্সারজনিত বা আঘাতজনিত অঙ্গহানি বা এক্সিশনের পর ওই রিকনস্ট্রাকশন যেটা হয় ফ্ল্যাপ দিয়ে বা স্কিন গ্রাফট দিয়ে, সেগুলোও প্লাস্টিক সার্জনসদের কাজ। এবং কিছু কিছু রিসেন্ট ইয়ার্সে মাইক্রোভাস্কুলার অ্যানাস্টোমোসিস বা মাইক্রোসার্জারির মাধ্যমে এক জায়গার টিস্যু আরেক জায়গায় প্রতিস্থাপন করা বা ফ্রি ফ্ল্যাপ, সেই জিনিসগুলো প্লাস্টিক সার্জনসদের করতে হয়। তারপরে হ্যান্ড সার্জারি প্লাস্টিক সার্জনসের ডোমেইনের কাজ। অ্যান্ড লাস্ট অফ অল হচ্ছে এস্থেটিক সার্জারি, যেটাকে আমরা বলি বিউটিফিকেশন সার্জারি, বা অনেক সময় আমরা খুব কমনলি যেটা ইউজ করি কসমেটিক সার্জারি। তো ওইটার মানে হচ্ছে যে বিউটিফিকেশন বা সৌন্দর্য বৃদ্ধির যে কোনো সার্জারি যদি করি, সেটাকে আমরা এস্থেটিক সার্জারি বলি। যেরকম নাকটাকে সুন্দর করা, ব্রেস্টটাকে শেপে আনা, পেটটা ফুলে আছে ওইটাকে লাইপোসাকশন করে কমিয়ে আনা, এই জিনিসগুলোকে আমরা এস্থেটিক সার্জারি বলি। তো এস্থেটিক সার্জারিটি লাস্টের দিকে আমরা বলছি ঠিকই, কিন্তু এখন আজকাল ইট হ্যাজ গেইনড সো মাচ অফ পপুলারিটি যে এটার সংখ্যাও অনেক হচ্ছে। ইভেন আমাদের দেশেও এই এস্থেটিক সার্জারি প্র্যাকটিস প্রচুর হচ্ছে।